সাহাবী যার নাম দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে দিয়েছে বলতেছেন দাহিয়া কলবি কি কাজ কি কান্না করো না করো দাহিয়া কলবি ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর যতই বড় অন্যায় হোক না কেন মালিক তো রহমান দয়াময় বান্দার জন্য করে পয়গম্বর দাহিয়া কলবি আল্লাহ তাআলা মাফ করবেন নবী বলেন হ্যাঁ দাহিয়া কলবি আল্লাহ তোমারে মাফ করে দেন বলেন আল্লাহু আকবার দাহিয়া কলবি ডাক দিয়ে বলতেছেন নবীজি আরেও কি মুঝে মাফ করে দেবেন আল্লাহ নবী বলেন হ্যাঁ দাহিয়া কলবি আল্লাহ তোমারে মাফ করে দেবে দাহিয়া কলবি আল্লাহ জিজ্ঞাসা করতেছে নবী গো আরেও কি মাফ করে দেবে তুমি বলেন হ্যাঁ দাহিয়া কলবি আমারও মাফ করে দেবে দাহিয়া কলবি আল্লাহ জিজ্ঞাসা করতেছে নবীজি আমারও জীবন মাফ করে দিন তুমি বলেন দাহিয়া কলবি আমি বলতেছি তোমার মাফ করবে তুমি কেন বারবার জিজ্ঞাসা করছো কারণ জিজ্ঞাসা করছো দাহিয়া কলবি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে জীবনে আমি এত অন্যায় করেছি এত অপরাধ করেছি যে কথাটা মনে করে চিন্তা করতেছি মালিক বুঝে আমায় মাফ করবে কিনা বলে নবীজি বললেন দাহিয়া কলবি কি অপরাধ করেছো আমার অপরাধের চাইতে আমার আল্লাহ সবচেয়ে বেশি বলেন আল্লাহু আকবার দাহিয়া কলবি ডাক দিয়ে বলতেছেন নবীজি আমি যখন কাফের ছিলাম যখন কোরআন বিশ্বাস করতাম না আমি যখন হাদিস বিশ্বাস করতাম না আমি যখন আল্লাহ বিশ্বাস করতাম না আমি যখন আপনাকে নবী করে মানি না যখন আমি কাফের ছিলাম নবীজি সময় আমার স্ত্রীর পেটে একটা সন্তান চলে আসছে নবীজি সন্তান চলে আসছে আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম বিবি আমার একটু দূর সবরের জন্য চলে যাইতেছে 4 থেকে 5 বছর সময় লাগবে বিবি কই যাইতেছি তোমার কাছে যদি সেই সন্তান হয় আর পেট থেকে যদি সেই সন্তান হয় ওই সেই সন্তানরে তুমি লালন পালন করবা ওই ছেলেরে তুমি বড় করবা আর যদি কন্যা সন্তান হয় নিজ হাতে গলা টিপ মেরে ফেলে দেবা আমি দিন জীবনকে সবরের জন্য চলে গেলাম শহর থেকে 4টা বছর পরে আবার বাড়িতে চলে আসলাম আমি ঘরের ভিতরে ঢুকে দেখি আর বছর একটা কন্যা সন্তান মা গল্প করতেছে মাকে বলতেছে মা ও মা আমার কি বাবা নাই সন্তান মারা মায়ে তখন বলতেছে অবশ্যই তারা দূরে চলে গেছে সফরের জন্য ব্যবসার উদ্দেশ্যে চলে গেছে সন্তান আসলে তো পরিচয় করে দেব যে সময় আসবে সেই সময় সন্তান মুসলমান দাহিয়া কলবি বলতেছে আমি ঘরের বাইরে থেকে পাঠানো শুনতেছিলাম ঘরের ভিতরে ঢুকলাম মাইকের কসম দিয়ে বলতেছি হুজুর বছরের সন্তান আল্লাহ তাআলা এত রূপ দিয়েছে এত সৌন্দর্য দিয়েছে মনে হচ্ছে যে আমাদের চাঁদ আমার হাতে তুলে দিয়েছে এত সুন্দর চেহারা আমি বিবিরে ডাক দিয়ে বললাম এই সন্তানটা দেখতে সন্তানটা বিবি ভয়ে ভয়ে বলতেছে স্বামী এই সন্তান দায়িত্ব আপনার সন্তান আবার যখন বলছে আমার মাথা গরম হয়ে গেছে আমি সহ্য করতে পারি না মা ও সন্তানের বলছে এই যে কবিতা এই যে সন্তান জোরে গিয়ে বাবার গড়াই করছে বাবার একটু মনেছে গাড়ে একটু মনেছে
সন্তান বলতেছে বাবা গো কোথায় তুমি চলে গিয়েছিলে বাবা, তোমার জন্য অনেক দিন ধরে তুমি চলে গেলে বাবা, কোথায় গিয়েছিলে আমার দিকে, কোথায় চলে গিয়েছিলে কিন্তু আমার দেহ ওই সন্তানের মধ্যে আমার বিন্দু পরিমাণ কোনো মায়া কাজ করতেছে না বাবা। ও নবীজি সহ্য করতে পারলাম না, বিবিরে ডাক দিয়ে বললাম বিবি আমার সন্তানের সুন্দর করে তুমি গোসল করায় দাও, সুন্দর করে সাজায় দাও, আমি একটু মেলায় নিয়ে যাবো। কথা শুনতেই বিবি সন্তানকে গোসল করতে নিয়ে গেছে, গোসল করতে নিয়ে যাবো, মা সন্তানের গোসল দিতেছে আর চোখ বেয়ে মা চোখে পানি পড়তেছে। সন্তান জিজ্ঞাসা করে মা গো কিন্তু আমার বহুবার গোসল দিয়েছো, আজকের গোসল দেওয়ার সময় তুমি কি কারণে কান্নাকারি করতেছো বাবা? ডাক দেবো তোকে সন্তান গোসল করে কিন্তু আজকের গোসলটা আমি মা মাসের গোসল দিতেছি। সন্তান ছোট মানুষ কিছু বোঝে নাই, সন্তান কিছু হোক আর না হোক না কিন্তু জেল থেকে আগে খবর পাই, কথা বলেন সন্তান দান করেছিলেন, মেয়ে সন্তান না ছেলে সন্তান। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি বিছানায় আমার আগে পর্যন্ত সন্তানের ঘুরি সন্তান হারানোর কারণে হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে না যেই মা তোমার এত মহাত্মা করে, যেই মা তোমার এত ভালো রাখলো, মারে তুমি কেমনে আঘাত দিলে, মারে তুমি কেমনে চর দাও, ওই মারে তুমি কেমনে মারতে যাও? বিবির কথা শুনে, স্ত্রীর কথা শুনে ওই মার প্রতি কেমনে তুমি রাগ হয়ে থাকো? একবার চিন্তা করে ভাই এই মায়ের কাছে ছিলাম, গভীর রাতের কাজের ভিতরে যখন মা পিলা মার ঘুম ভেঙে গেছে, মায়া ভাবত হয় না, আজকে বলছে ও আল্লাহ মায়ের পেটের কোথায় তুমি জীবন আবর্তন তোমার জন্য দিয়ে মাথা গরিব মরিব কষ্ট নাই ছাতা সমান ছাতা জমিন মায়ের মাথায় আমি যখন ছিলাম করলে যে মা আমি যখন ছিলাম করলে যে মা
মা সন্তানদের সঙ্গে সহ্য করে দিয়েছে কাপড় চোপড় পরাইছে সন্তান হাসতে হাসতে বাপের কাছে চলে আসে বাবা যা আজকে তোমার সাথে মেলায় চলে যাবো বাবা আর ভিতরে কি যে শয়তানি বাবার ভিতরে নিয়ে তো জানে না ছোট্ট কাপড়ের শিশু বাচ্চা দিবে বাচ্চা হাতে হাতে বাবা বলে বাবা হয়ে আমি আমার বিমলের লোক পয়গম্ব মাই ছোট বাচ্চারে নিয়ে নিয়ে পরমের অতিক্রম করতেছি হারের পর পাহাড় অতিক্রম করতেছি বড়বিজি পর্যায়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে কোনো মানুষ নাই এমন একটা জায়গায় যাওয়ার পর সন্তানরা আমি এক জায়গায় দাঁড়ায় গেলাম নিজে একটা গর্ত খনন শুরু করে দিলাম বড়বিজি যখন গর্ত খনন করতেছিলাম এই ছোট বাচ্চা তার খুশি হাতটা দিয়ে আমাকে দিয়েছে বাবা তোমার এই কাজে করে দিই এই বিশাল মরুভূমির ভিতরে জ্ঞান করতে তোমার শরীরটা করে থেমে যাচ্ছে গো বাবা শরীর থেকে তো তোমার ঘাম পড়তেছে গো বাবা আমি মুছে দিই আইয়া বলবি বলে হুজুর যাদের সন্তানটা হয় সুন্দর করে মুছে দিতেছে ঘাম মুছায় দিই বড়বিজি এই গর্ত বালু ওই গর্তের মাটি আমার শরীরে লাগতেছে কাপড়ে লাগতেছে ছোট বাচ্চা পরিষ্কার করে দিতেছে আর হচ্ছে বাবা এই মুখের ভিতরে গর্ত ভরণ করতেছে ওই সন্তানরে বুঝতে দেই নাই পর্যায়ে গর্ত যখন খনন শেষ হয়ে গেল আর ওই চারের সন্তানদের সঙ্গে সঙ্গে তাদের বললাম সন্তান আইতে মানে গর্ত খনন করেছে সন্তান বুঝতে পারে নাই সন্তান পাগলের মতো আমার দিকে চলে আসছে সন্তান আমার দয়া করছে বাবা কি পরিবার গর্ত খনন করেছে বড়বিজি গর্তের সামনে সন্তান যখন গেছে আর দেব সব আমার মায়ের কাছে এই ছোট বাচ্চা বছরের বাচ্চা একটা ধাক্কা দিয়ে গর্তের ভিতরে দিলাম বড়বিজি গর্তের ভিতরে যখন ফেলে দিলাম বালু আর পানিটা শুরু করে দিলাম বড়বিজি পর্যায়ে সন্তান বুঝতে পারলে বিদায় করে দিবে ডাক্তার বলতেছে বাবা বছর তোমার কোনদিন দেখি নাই বাবা কোনদিন কল্পনাও করি নাই কোনদিন চিন্তাও করি না এই গর্তের ভিতরে চলে আসে বাবা বাবা ও নবীজি এরপর আমার দেহ নরম হইতেছে রাজনীতি এক পর্যায়ে বালু আর মাথা দিতে তখন আমি কোনো পর্যন্ত বালু দিয়ে দিলাম সন্তান আমার ডাক দিয়ে বলতেছে বাবা আমি কথা দিচ্ছি তোমার সামনে আমি কোনদিন কোনদিন ডাক দিও না বাবা তুমি আমার ভাইও না এক পর্যায়ে আমি বারবার দিতে যখন একদম ভাই পর্যন্ত আমার করে একদম মুখ পর্যন্ত লবণ দিয়ে দিচ্ছি সন্তান তখন ডাকতে বলতেছে বাবা ওরা দিচ্ছি তোমার আর কোনদিন বাবা বলে ডাকবো না বাবা আমার বাড়িতেও যাবো না মাই দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো এলাকায় ভিক্ষা জীবন আমাকে আমার রিজিক দিতে হবে না টাকা দিতে হবে না পোশাক দিতে হবে না বাবা আমাকে মারিও না বাবা আমাকে মারিও না দাহিয়া পাবি বলতেছে বলে দিবি এরপর আমার কোনো মায়া আছে না আমি এক পর সন্তান ওই বাবা
দিয়ে একবার তাই থেকে দিলাম এই সন্তানের থেকে দিলাম এই সন্তান এই সময় আমার বাবা বলে অনেকটা চিৎকার দিয়েছে বাবা আমার গোবিন্দ আর যখন আওয়াজ মনে হয় আমার প্রশ্ন হবে নবীজি নবীজি তাকায় দেখেন নবীজি কাজী বড় ভিজে গেছে নবীজির বুক বড় পানিতে ভিজে গেছে নবীজির হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে নবীজি দাঁড়িয়ে বলতেছে দাঁড়িয়ে পারবি কি কেমনে বিভাগে বিশ্বকে হতে হবে এ দাঁড়িয়ে পারবি মানুষ বুঝি আপন ব্রদের মানুষ দাঁড়িয়ে পারবি কি হয়ে গেছে এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর ডাক দিয়ে বলতেছে নবী ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ বলতেছে আপনি আপনার সাহাবী দাঁড়িয়ে কণ্ঠে দাঁড়ায় আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহর নাম গফুর আমি আল্লাহর নাম রহিম আমি আল্লাহর নাম কারীম আমি আল্লাহর পরবর্তীকারী এই বান্দার মহব্বত করে সৃষ্টি করেছি এই বান্দায় আমি নিজ হাতে সৃষ্টি করেছি নবী আমি আসমান নিজ হাতে তৈরি করি না আসমানের বর্তি আসি আমি হয়ে যা আসমান সঙ্গে সঙ্গে হয়ে গেছে এই জমিনের বর্তি জমিন হয়ে যা জমিন হয়ে গেছে এই বিশাল বড় তারকা চন্দ্রের বর্তি চন্দ্র তারকা হয়ে যা সূর্য হয়ে গেছে কোন বিধি মানুষ বানাইছি বড় আদর করে বানাইছি এই কুদরতে হাত দিয়ে আমি মানুষ বানাইছি বড় মহব্বত করে ভালোবেসে মানুষ বানাইছি কোন বিধি আপনি আপনার সাহাবী দাঁড়িয়ে বলবে জানায়া দেন যতই বড় গুনাহ করুন না কেন আমার নাম রহমান আমার নাম গফুর কথা দিলাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার ইসলাম মুসলমান ভাইরা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম বান্দা আল্লাহ কিয়ামে ঘিরে ঘিরে বান্দা আমি এত আদর করে বানাইলাম কত ভালোবেসে বানাইলাম এরপরে তুই আমার কিয়ামে ভুলে গেলে বান্দা এই বান্দা তোর জন্য কত সুন্দর সুন্দর খাবার সৃষ্টি করেছি দুনিয়ার ভিতরে যত কিছু বানাইছি আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ এই বান্দা দুনিয়ার জমিনে যা কিছু বানাইলাম সব আমি তোর জন্য বানাইলাম এই বান্দা একটা ডিম তোর জন্য বানাইলাম এই মুরগি একটা ডিম পারলে কি পরিমাণ কষ্ট হয় হ্যাঁ দেখবেন অনেক সময় দেখবেন যখন ডিম পারে অনেক সময় দেখবেন মুরগি একবার বসে একবার ওঠে একবার বসে একবার ওঠে একটা ডিম পারলে কি পরিমাণ কষ্ট হয় যখন ডিম পারে মুরগি যেন মালিককে বলতে চায় ডিম পারতে বড় কষ্ট হয় এত কষ্ট কেন দেয় আল্লাহ মুরগি বলতে থাকে মুরগি ডিমটা আমার আল্লাহ খাইবে
দিনটা বান্দাকে আমায় ডাকবে আল্লাহ, আমায় ডাকবে রহমান, আমায় ডাকবে রহিম। আল্লাহু আকবার।